स्वामी गतिदानंद जी महाराज, स्वामी निर्लेपानंद जी महाराज, स्वामी ध्याननिष्ठानंद जी महाराज, प्रोफेसर अरिजित सरकार, तुम्हारे सबाई आमादेर যারা টিচার এখানে আছেন, তারপরে যারা স্টুডেন্ট এখানে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সভাপতি হিসাবে এখানে কথা বলছি, কিন্তু আমাদের যে কোনো মিটিংয়ের একটা থাকে, সভাপতি বেশি কথা বলে না, সভাপতি খুব কম কথা বলে। তো আমি তোমাদের বেশি সময় নেব না, কেন অলরেডি 12টার সময় এই প্রোগ্রাম শেষ করার কথা। তো আমরা এই টাইমেই এই পুরো প্রোগ্রামটা শেষ করে দেব। তো আজকে আমরা যেটা প্রথম যে অরিজিৎ বাবু যেটা কথা বলেছিলেন, ওইখানে আমরা প্রথমেই দেখেছিলাম যে কনসেন্ট্রেশন উপরে উনি কথা বলেছেন। আর আমাদের গতিদানন্দজি মহারাজও বলেছেন, উনি একটা তোমাদের ছোট্ট একটা গেম নিয়ে বলেছিলেন যে তোমাদের কত কনসেন্ট্রেশন আছে ওটা দেখবে, আর পরে উনি একটা পরীক্ষা নেবেন। তো আমি পরে তো পরীক্ষা হবেই, কিন্তু এখন তোমাদের পরীক্ষা নেব। সবাই রেডি আছে পরীক্ষা দিতে? যে তোমরা বসে আছো পরীক্ষা নেবে তো? তো এখন যে অরিজিৎ বাবু বলেছেন 6টা সি বলেছেন উনি, 6C শুনেছেন তো? খুব ভালো ওনার বক্তব্য হয়েছে। 6টা সি বলেছেন। তো প্রথম সি কোনটা ছিল? ক্যারেক্টার। সেকেন্ড কোনটা ছিল? থার্ড সি। খুব ভালো। থার্ড সি কি ছিল? ভেরি গুড। ফোর্থ সি কোনটা ছিল? হ্যাঁ, আচ্ছা। ফিফথ সি কোনটা ছিল? করেজ। করেজ ছিল ফিফথ সি। আর সিক্স কোনটা ছিল? সেলিবাসি, ব্রহ্মচর্য উনি বলেছিলেন। আমার খুব ভালো লাগলো যেটা 6টা সির মধ্যে অ্যাটলিস্ট তোমরা 4-5টা সি মনে রাখতে পেরেছো। তার মানে তোমাদের মধ্যে দেখো এখনও ক্ষমতা আছে। আর আমাদের স্বামী বিবেকানন্দ দেখেছিলেন যে ভারতের মধ্যেও অনেক ক্ষমতা আছে। স্বামীজি বললেই আমাদের দুটো জিনিস মনে আছে। একটা হচ্ছে ওনার আমাদের যে ইয়াং জেনারেশন আছে, যারা যুবা শক্তি আছে, তাদের উপরে স্বামীজির খুব ভরসা ছিল, আর স্বামীজি ওদের খুব ভালোবাসতেন। আর একটা ছিল যে ভারতের সম্বন্ধে ওনার প্রেম। উনি খুব ভারতকে ভালোবাসতেন। স্বামীজি যখন আমেরিকা থেকে ফিরে এসছেন, তখন একজন ওনাকে জিজ্ঞাসা করলো যে এখন আপনার আমেরিকা দেখে এসছেন, আপনার ভারত কেমন লাগছে? তখন উনি বললেন, আগে আমি ভারতকে তো ভালোবাসতাম, কিন্তু এখন আমাকে এই প্রত্যেক ধূলিকণ, প্রত্যেকটা বাতাস আমাকে ভারতের পবিত্র লাগে। ভারত আমাদের ধর্মভূমি। হ্যাঁ, তো এতটা ভারতকে স্বামীজি ভালোবাসতেন। মিস ম্যাকলাউড ওনার শিষ্যা একবার এসেছিলেন, তো মিস ম্যাকলাউডকে উনি জিজ্ঞাসা করলেন কি স্বামীজি, আমি ভারতের জন্য কী করতে পারবো? তখন স্বামীজি বললেন, তুমি ভারতের জন্যে যারা আমাদের যারা গরিব লোক আছে, ওদেরকে যদি উপরে তোলার জন্য তুমি যদি চেষ্টা করতে পারো তো ভালো। তো প্রত্যেক সময় স্বামীজির সামনে ভারত মাতা ছিল। স্বামী যখন আমেরিকাতে ছিলেন, আমেরিকাতে খুব বিখ্যাত হয়ে গেছেন, সব দিকে চতুর্দিকে স্বামীজির নাম হয়েছে, কিন্তু তবুও স্বামীজি শিকাগোতে ঘুমোতে পারছেন না। কেন? উনি ভাবছেন যে আমাদের ভারতের যে যারা ভারতবাসী আছে, ওদের উন্নতি কখন, ওরা কি করে উপরে আসতে পারবে। তো ভারতের জন্য স্বামীজি অনেক কিছু করেছেন। আর এটা ভারতকে উপর কে নিয়ে আসবে? স্বামীজি জানতো কি স্বামীজির আমাদের যুবা শক্তি যেটা আছে, এই যুবা শক্তি ভারতকে উপরে নিয়ে আসবে। আমাদের ডক্টর আব্দুল কালাম, উনি প্রেসিডেন্ট ছিলেন ভারতের, পূর্ব রাষ্ট্রপতি। তো ওনাকে একবার এরকমই যুবক সম্মেলন হচ্ছিল, তখন একজন ছেলে জিজ্ঞাসা করছে কি আমাদের ভারতের পাওয়ার কি আছে, হ্যাঁ, আর আমাদের নেগেটিভিটি কোনটা আছে, হোয়াট ইজ দ্য পজিটিভ থিং অ্যান্ড হোয়াট ইজ দ্য নেগেটিভ থিং, এই দুটো জিনিস উনি জিজ্ঞাসা করলেন। তখন আব্দুল কালাম বলছে আমাদের ভারতের পজিটিভ হচ্ছে এইসব যুবা শক্তি, এই যে যুবা আছে আমাদের কাছে এখনও, ওইটা হচ্ছে আমাদের পজিটিভ। আর নেগেটিভ কী আছে, তার উপরে স্বামীজি বলছে নেগেটিভ হচ্ছে যে কোনো দেশের সামনে যদি কোনো একটা ধ্যেয় যদি না থাকে, কোনো এম যদি না থাকে,
আর ওই এম থাকলেও ওই দিকে যাওয়ার যে রাস্তা না থাকে, তো এটা বলছে রাষ্ট্রের নেগেটিভ জিনিস। কিন্তু আমরা উই আর ভেরি ফর্চুনেট কি আমাদের এই যুবা শক্তি আছে। আজকে 65% অফ আমাদের পপুলেশন যেটা আছে ওটা হচ্ছে যুবা, মানে মোটামুটি আমাদের 180 করোড় থেকে 80 ক্রোর্স আমাদের ইয়ং, মানে 30 বছরের নিচে আমাদের যুবা আছে। তো এই যুবা শক্তিকে নিয়েই আমাদেরকে উপরে উঠতে হয়। আর এই যুবা থেকে স্বামীজি কী চাইছেন? স্বামীজি চাইছে বল, বল মানে স্ট্রেংথ দুটোই, একটা শারীরিক শক্তি চাই আর একটা মানসিক শক্তিও চাই। শরীর তো ভালো চাই, তোমাদের পড়াশোনা করতে হবে, খেলাধুলা করতে হবে, আরও উপরে উঠতে হয়, তো তোমাদেরকে শরীর ভালো রাখতেই হবে। তো শারীরিক বল তো চাইছেই, তার সঙ্গে মানসিক বলও চাই আমাদের। মানসিক বল যদি না থাকে তো আমরা ভেঙে পড়ে যাই। একটু কিছু কেউ বলে দিল, একটু কিছু ভালো কথা না বললো, কেউ কিছু একটু কলেজে কেউ কিছু বলে দিলে বাস তো আমাদের মন ভেঙে পড়ে যায়। আমরা পেপারে দেখি অনেকেই সুইসাইড করে নেয়, কেন? মন ভেঙে গেছে। তো আমাদের স্বামীজি চাইছে শারীরিক বল আমাদের চাই, তার সঙ্গে মানসিক বলও আমাদের চাই। তার সঙ্গে স্বামীজি চাইছে কি আমাদের মধ্যে কোনো ঈর্ষা না থাকে, হিংসা না থাকে আমাদের মধ্যে। যদি আমরা দেখি যে যদি কেউ একটু উপরে উঠতে চায় তো আমরা ওদেরকে নিচে আনার চেষ্টা করি। হ্যাঁ, তো এই ঈর্ষার অভাব এটা স্বামীজি বলছে। আর একটা বলছে কি আমাদের একসঙ্গে কাজ করা আমাদেরকে শিখতে হয়। যদি ভারতকে উপরে আনতে হয় তো আমরা সবাই মিলে, ধরুন আমি খেতে যাব, তো আমাদের এই 5টা আঙ্গুল আমাদেরকে একসঙ্গে নিয়ে আমি খাচ্ছি। যদি 5টা আঙ্গুল 5 দিকে যদি যায় তো আমি খেতে পারবো না। আজকে আমরা এই অনুষ্ঠান করেছি, অনুষ্ঠানের মধ্যে কত জিনিস ইনভলভ আছে, এই প্যান্ডেল তৈরি করার থেকে অনেক কিছু ইনভলভ আছে। তো এই সবই যদি একসঙ্গে যদি আমরা কাজ যদি না করতে পারি তো কোনো কাজ ভালো হবে না। তো আমাদের স্বামীজি বলছে 5 জন একসঙ্গে এসে ভালো কাজ করতে পারি না। তো আমাদের এইটা 3টে গুণ স্বামীজি চাইছে, বল চাইছে, তারপর আমাদের ঈর্ষার জন্য আমাদের অভাব থাকে, আর আমরা একসঙ্গে যেন কাজ করতে পারি। এই 3টে জিনিস শুধুমাত্র স্বামীজি চাইছে এই যুবকের তরফ থেকে। তো আমরা এই আজকে যে অনুষ্ঠান হচ্ছে স্বামীজির এই জন্মতিথি উৎসব, 12 জানুয়ারি আমরা ডেট হিসাবে দেখলে, তো এই জন্মতিথি উৎসবের আমরা একটা স্বামীজিকে কথা দিতে পারবো কি আমরা বলবান হব, আমাদের মধ্যে ঈর্ষার আমরা আনবো না, আর একসঙ্গে কাজ করার জন্য আমরা সবাই খাটবো। তার সঙ্গে স্বামীজি চাইছে যে আমাদের যদি যে দুর্বলতা আছে ভারতের মধ্যে কী কী আছে, আমাদের এখানে গরিবী আছে, শিক্ষার অভাব আছে, তারপর বেরোজগারি আছে, তারপরে করাপশন আছে, তারপর ধর্মের মধ্যে অনেক হিংসা আছে। তো এই সব যদি বাদ দিতে হয় আমাদেরকে, তো স্বামীজি বলছে প্রথম আমাদেরকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কি আমাদেরকে স্বামীজি বলছে হৃদয়বান হতে হবে। কি আমরা যদি গরিবী দূর করতে চাই তো আই শুড ফিল, আমার হৃদয়বান আগে একটু চাই। আমার যদি ফিলিং যদি না থাকে, আমরা অনেকবার পেপারে পড়ছি যে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ওই যার অ্যাক্সিডেন্ট হয়েছে ও রাস্তায় পড়ে আছে, কিন্তু ওকে কেউ নিয়ে যাচ্ছে না হসপিটালে, কোনো ফিলিংই নেই। তো স্বামীজি বলছে আমাদের হৃদয়ের মধ্যে ফিলিং চাই। তার সঙ্গে শুধু ফিলিং থাকলেই হলো না, কোনো একটা নির্দিষ্ট দিশা চাই। যদি কাজ করতে গেলে আমাদের ভারতকে যদি উপরে আনতে গেলে আমাদের কোনো দিশা চাই। খুব বড় বড় কাজ করতে হবে না, আমাকে ছোট ছোট কাজ করলে হয়ে যাবে, কিন্তু ফিলিং চাই ভিতরে হৃদয়ের মধ্যে। আমাদের গরিবের প্রতি, নারীর প্রতি যদি আমাদের ফিলিং না থাকে তো আমরা কিছু কাজ করতে পারবো না। আর তার সঙ্গে থার্ড জিনিস স্বামীজি বলছে কি আমাদের তো ফিলিং চাই, রাস্তা চাই, আর থার্ড জিনিস হচ্ছে যত কিছু বিঘ্ন বাধা আসবে আমার রাস্তায়, ওই বিঘ্ন বাধা যেন আমি পেরিয়ে উঠতে পারি। ওই বিঘ্ন বাধা আমার অনেক আসবে, ভালো কাজ করতে গেলে অনেক বিঘ্ন বাধা আসবে, কিন্তু ওটা বিঘ্ন বাধা আমি দেখব না, আমি কাজ করতে যাব। তো এই কিছু জিনিস আছে যে স্বামীজি আমাদেরকে বলেছে। আর স্বামীজি এই যুবা শক্তির উপরে অনেক কিছু জোর দিয়েছে, ওদের উপর অনেক ভালোবাসতেন স্বামীজি যুবা শক্তিকে। আর তোমরা যদি স্বামীজিকে হাত যদি দাও তো স্বামীজি আমাদেরকে নিয়ে যাবে। স্বামীজি সত্যি সত্যি স্বামীজি তোমাদের যদি আশীর্বাদ চাই তো আমাদের ভারতের প্রতি কাজ করতে হবে। এই মানে আমরা জীবন যদি আমাদেরকে ব্যাপন করতে হবে তো মানে 2 টাইপস অফ আমরা লাইফ লিড করতে পারবো। একটা হচ্ছে স্বকেন্দ্রিক লাইফ, এটা শুধু আমি আর বাকি জানি না, আমার ভালো হলেই ভালো হয়ে গেল। আর একটা হচ্ছে রাষ্ট্রকেন্দ্রিক জীবন,
कि আমি দেশকে সামনে রেখে রাষ্ট্রকে সামনে রেখে আমি জীবনযাপন করব। তো রাষ্ট্রকে দেখে আমি জীবনযাপন করবো মানে আমাকে সব ঘরবাড়ি ছেড়ে যেতে হবে না। যেখানে আমি আছি, যা আমি কাজ করছি, ওই কাজ করতে করতে যদি আমি রাষ্ট্রকে যদি ভালোবাসি, ওইটাই আমাদের যথেষ্ট। তো আমাদের এই নেক্সট 25 ইয়ার্স ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের জন্যে। আমাদের 75 ইয়ার্স হয়ে গেছে, এখন 100 বছরের কাছে আমরা যাব। তো আমরা সবাই ইয়াং যে জেনারেশন আছি, আমি ওদেরকে আপিল করছি কি নেক্সট 25 ইয়ার্স ইউ ফরগেট এভরিথিং। সব জিনিস তোমাদের কাছে আসবে, কিন্তু রাষ্ট্রকে ভালোবাসবে, রাষ্ট্র কেন্দ্রিক জীবন যাপন করবে। তখন আমরা সত্যি সত্যি স্বামীজি যেটা ভারত চাইছিলেন, ওই ভারত আমরা গড়িয়ে উঠতে পারি। তো আমি আজকে এটাই বলে আজকে আমার বক্তব্য শেষ করব। বেশি সময় নেব না, কেন অলরেডি অনেক সময় সকাল থেকে তোমরা এখানে এসছো, আরও অনেক প্রোগ্রাম তোমাদের আছে। আজকে আমাকে এখানে মহারাজ গতিদানজি মহারাজ দেখেছে, আমি ওনারও ধন্যবাদ জানাচ্ছি। আর তোমার সবাইকে ভালোবাসা। থ্যাংক ইউ।